প্রবাসে থাকা অনেক মানুষ বলেন, আমি টাকা পাঠাই, কিন্তু দেশে গেলে দেখি টাকাও নেই, শান্তিও নেই। আবার পরিবারের সদস্যরা বলেন, আপনি তো বিদেশে থাকেন, আমরা তো সব সামলাই। এই দুই কথার মাঝখানেই ভেঙে যায় সম্পর্ক, নষ্ট হয় টাকা, ধ্বংস হয় ভবিষ্যৎ। এই আলোচনাটা এই সমস্যা কিভাবে সমাধান করা যায় তার উপর। আসল সমস্যা কোথায়? সমস্যা টাকা নয়, সমস্যা নিয়ম না থাকা। বাংলাদেশের পরিবারগুলো সাধারণত মুখে মুখে সিদ্ধান্ত নেয়, হিসাব লিখে রাখে না, আবেগ দিয়ে খরচ করে। আর প্রবাসী ভাবে ওরা বুঝে নেবে, কিন্তু বোঝে না, কারণ বোঝার নিয়ম কেউ শেখায়নি। নিয়ম 1, এটি খরচের টাকা, এটি ভবিষ্যতের টাকা। স্পষ্ট করে বলুন। সবচেয়ে বড় ভুল, সব টাকা এক জায়গায় পাঠানো। ফলে পরিবার ভাবে সবই খরচের টাকা। পরিবারকে স্পষ্ট করে বলুন, এই টাকা সংসারের, এই টাকা সঞ্চয়ের, এই টাকা কাউকে ছোঁয়া যাবে না। লিখে রাখলে ভালো, না পারলে অন্তত পরিষ্কার করে বলুন। নিয়ম 2, একজনের হাতে টাকা ও সিদ্ধান্তের ভার দিন। বাংলাদেশে কমনলি কি হয়? বাবা বলে এক কথা, মা বলে আরেক কথা, ভাই বোন চাচা মামা সবাই মত দেয়। ফলাফল, টাকা যায়, দায় কেউ নেয় না। একজন নির্দিষ্ট মানুষ ঠিক করুন, যে হিসাব রাখবে, যে আপনাকে রিপোর্ট দিবে। সবাই মিলে টাকা চালানো মানে কেউ ঠিকভাবে চালায় না। নিয়ম 3, মাস শেষে 5 মিনিটের হিসাব আলোচনা করুন। অনেক প্রবাসী ভাবে হিসাব চাইলে পরিবার কষ্ট পাবে, কিন্তু হিসাব না চাইলে আপনার ভবিষ্যৎ কষ্টকর হবে। সহজ নিয়ম, মাসে একদিন ফোনে বলুন, এই মাসে কত আসলো, কোথায় গেল, কত বাকি। এটা ঝগড়া না, এটা দায়িত্ব। নিয়ম 4, হঠাৎ আবদারে না বলতে শিখুন। বাংলাদেশের কালচারে সমস্যা, আত্মীয় চিকিৎসা, বিয়ে, দাওয়াত, ব্যবসার প্রস্তাব সবখানেই বলা হয়, আপনি তো প্রবাসী। মনে রাখবেন, সব সমস্যার সমাধান আপনি না। না বলা মানে খারাপ মানুষ না, না বলা মানে দায়িত্বশীল মানুষ। নিয়ম 5, পরিবারকে ভবিষ্যতের অংশ বানান। পরিবার যদি না জানে এই টাকায় কি হবে, তারা শুধু আজটাই দেখবে। পরিবারকে বলুন, এই টাকায় বাড়ি হবে, এই টাকায় সন্তানের পড়াশোনা হবে, এই টাকায় আপনার দেশে ফেরা হবে। যখন পরিবার লক্ষ্য জানবে, তখন খরচে নিজে থেকেই লাগাম পড়বে। অনেক প্রবাসী টাকা হারায় না, বিশ্বাস হারায়। আর অনেক পরিবার বলে, সে তো আমাদের বিশ্বাস করে না। এই দুই দিকের মাঝখানে একটা জিনিস কাজ করে, আর তা হচ্ছে পরিষ্কার কথা, পরিষ্কার হিসাব। আপনি যদি প্রবাসী হন, কমেন্টে লিখুন, আমি কন্ট্রোল নিতে চাই। আপনি যদি পরিবারের সদস্য হন, লিখুন, আমরা শিখতে চাই। এই আলোচনাটি পরিবারের সাথে শেয়ার করুন, কারণ টাকা একা বাঁচে না, বোঝাপড়া টাকাকে বাঁচায়। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব রেমিটেন্সের টাকা কিভাবে খরচ, সঞ্চয় আর ইনভেস্টমেন্টে ভাগ করবেন। এই আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।